সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো সন্ধ্যাবেলা মোটামুটি সন্ধ্যা টিফিন আমাদের হয়ে গেছে। সন্ধ্যা টিফিন হওয়ার পরে এই যে মেঝের উপরে এসে বসে পড়েছি। সমস্ত জিনিসপত্র মোটামুটি বার করা হয়েছে। এই দেখো এটা পরবো, সাথে চুড়ি সেট, এটা সেট করলাম, এটা সেট করে ঠিকঠাক করে রাখতে পেরেছি। এটা ঠিক করতে গেছে হাতের থেকে সব ছিটকে পড়ে, আবার সব কিছু ঠিকঠাক করতে হবে। যে এখনো শাড়িটা বার করিনি, দেখি এখন শাড়ি বার করব, করে তারপরে আমি সাজুগুজু শুরু করব। এখনো শুরু করা হয়নি, এখনো শুরু করতে করতে মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে শাড়ি বার করে তারপরে। তো আর শাড়ি কি জন্য বার করছে আর এই সমস্ত কি জন্য তোমরা মোটামুটি জানো। যে এখন একটা রিসেপশনে যাব আমাদের বাড়ির সামনে, যে ভাই আছে তো তারই রিসেপশন। তো আজকে যাচ্ছি, এখানে হচ্ছে না, হচ্ছে লজে বাজারে, তো সেখানেই যাব। আর আমি আর অর্পণ আমাদের দুজনকে যেতে হবে। বাড়ির সবার কিন্তু বাবা যাবে না, মা যাবে না, আর আমাকে আর অর্পণকে যেতে হবে। আর কি করা যাবে। আর বাড়িতে আরো সব আত্মীয় স্বজন এসেছে। এই সন্ধ্যাবেলা আসলো, আমি চা করছিলাম সেই সময় আসলো, বেশ ভালো সময় এসেছে। সবাই মিলে একসাথে সন্ধ্যায় টিফিন করে এই যে উপরে আসলাম আমি রেডি হব বলে। দেখো আমার কিন্তু সমস্ত কিছুই বার করা হয়ে গেছে, জুয়েলারি সমস্ত বার করা হয়ে গেছে, এমনকি শাড়িটাও বার করা হয়েছে। কিন্তু ওই যে আমাকে এখন একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ টিভিতে মিউজিক বাজছে, হানি সিংয়ের যে নতুন মিউজিকটা লঞ্চ হয়েছে, তো সেটাই আজকে সারা দিন লাউডে দিয়ে চালানো হচ্ছে। বেশ ভালো লাগে না নতুন নতুন কোনো কিছু সং যদি আসে সেগুলো শুনতে, তো সেরকমই আর কি। আজকে সারাদিন ওই শোনা হচ্ছে। তো যাই হোক, ওর তালে তালে তো একটু তালও দেওয়া শুরু করলাম। আর এই ব্লাউজটা অনেক দিন আগে পরা ছিল, তো ঠিকঠাক আছে কি না সেটাই আর কি দেখার। মাঝে তো অনেকটা রোগা হয়ে গেছিলাম, তখন ব্লাউজগুলো সমস্ত কিছু আবার একটু সেলাই করতে হচ্ছিলো। কিন্তু এখন আবার সে প্রায় আগের মতো হয়ে গেছি, তো সেই কারণে ব্লাউজগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এই ব্লাউজটা আমি পরেছি 2-3 বছর আগে, আর দেখো এই আজকে পরছি, তাও কিন্তু ঠিকই আছে। সব কিছু বার করা হয়ে গেল, এখন একটু গুছিয়ে রাখি, মোটামুটি যেটুকু গোছাতে পারি আর কি, তারপরে সাজগোজটা শুরু করব। এই দেখো আমি আর অর্পণ রেডি হয়ে গেছি। আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম এই যে। তবে হ্যাঁ, আজকের মেকআপটা কেমন হয়েছিল বলো একটু? দারুণ। হে ভগবান, আজকের মেকআপটা না ভালো হয়নি। তো অর্পণ এসে যখন দেখলো আমাকে বলে যে মেকআপটা রিমুভ করে আবার হালকা করে করে নাও। অ্যাকচুয়ালি মেকআপটা আজকে একটু বেশি উগ্র হয়ে গেছিলো আর কি, যেটা বলে। তো ওই যে আবার তুলে হালকা করে কোনো রকমে একটু মেকআপ করে এই যে যাচ্ছি, বেরোচ্ছি। আর এই যে গলার সেটটা না, এটা পরার ইচ্ছা ছিল না, একটু ধরে দাও। তো দেখো গলার সেট না তখন বার করলাম, দেখলে যে এইটা না আর একটা, তবে সেটা কানেরটা পরতে গিয়ে কানেরটা এক সাইডে গেল খুলে, তো সেটা আর পরা গেল না, ওটা রেখে আবার এইটা পরলাম। একদম সেম কালার হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এটাই পরে যাচ্ছি। দেখো তো কেমন লাগছে, ঠিক আছে তো? যাক, অর্পণ বলে দিয়েছে ঠিক আছে, তো ঠিক আছে। এই সেই শাড়ি যেটা কিনা 2-3 বছর না 3 বছর আগে একদিন পরেছিলাম, আর এই পরলাম। কিন্তু কালার অনেকটা সেম হওয়ার কারণে অর্পণ নিজেই বুঝতে পারছে না যে সেই কদিন আগে যেটা কিনলাম মানে পরলাম সেটা নাকি এটা আলাদা। আমি ওকে বললাম কি বলতো, ছেলে মানুষ এরকমই হয় মনে হয়, বুঝতে পারে না যে কোনটা আগের কোনটা পরের, এরকম আর কি। তো এই সাজগোজ কেমন লাগছে অবশ্যই জানি। যে এখন বিয়ে বাড়ি অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি না, একদম ঠিকঠাক টাইমে। অর্পণকে বলেছিলাম আমি 8:30, এখন বাজে 9টা। অর্পণ বলে দিয়েছিল 9:30, কিন্তু এখন বাজে 9টা। তাও আমার মাঝে একবার মেকআপ তুলে আবার মেকআপ করতে হয়েছে। তাহলে বুঝতে পারছো আজকে একদম ঠিকঠাক টাইমে আমি রেডি হয়ে গেছিলাম। তো এখন বেরোচ্ছে। আজকে যেহেতু রিসেপশন, সেরকম তো কোনো কাজ নেই। বিয়ে হলে আবার অনেক কাজকর্ম থাকে। কাজকর্ম হলে বিয়ে দেখা থেকে শুরু করে নানা রকম যে সমস্ত রিচুয়াল থাকে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য বিয়েতে একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। রিসেপশনে আর কি যাওয়া, খাওয়া আর চলে আসা, এই তো। চলো হ্যাঁ, আর কথা না বেরি, এবার যাওয়া যাক আস্তে আস্তে। এই দেখো যাচ্ছিলাম আমরা বিয়ে বাড়ি, তারপরে অর্পণের ইচ্ছা হচ্ছে ফটো তোলার। কোনোদিন ইচ্ছা হয় না, ওই দেখো আজকে বসে পড়েছে চেয়ারে, একটা ফটো তুলে দে আমার বলে। ওই যে ফটোর ঠিকঠাক মানে তোলা হচ্ছে না, আমি ঠিকঠাক ফটো তুলতে পারছি না। তো আবার দেখছে কোন পজিশনে কিভাবে বসলে কিভাবে কি তুললে ভালো হয়, ওই দেখো সেটাই দেখছে। কারণ কখন যে যাবে বিয়ে বাড়ি ভগবান জানে। 9:30 বাজবে। আমি বলছি এসে করে, বলছি এসে আর এনার্জি থাকবে না, আগে ফটোটা তুলে তারপরে যাব। জুতা কোনটা পরবা?
আজকে কি তুই যাবি না? ক্যাকটাস যাওয়ার বেলা না, ছোট ছোট, বড় না তো। ও কাকা, তো চল বিয়ে বাড়ি যাই, আমরা সবাই মিলে যাচ্ছি তো। ওই দেখো চল, ওই দেখো ফুল আনতে বলেছিলাম বাজার থেকে, এখন বলছে বাড়িতে গাছে ফুল আছে, ফুল নেই। ওই দেখো গাছ টানছে। তুলিস না, তুলিস না। বিশাল আচারি হয়েছে, রেগে যাবে। আমি তো বলতে পারলাম না। তুমি তোমার মতো কাজ করো। এতক্ষণ কিন্তু আমরা সুস্মিতার কাছেই ছিলাম, মানে বউয়ের কাছে, নতুন বউয়ের কাছে। কি মিষ্টি লাগছে না বলো ওকে? খুব সুন্দর লাগছে। আমি তো গিয়েই বললাম পুরো ঠাকুরের মতো লাগছে, খুব ভালো লাগছে। তো এখন আসলাম আমরা একটু খাওয়ার এখানে, আর এই খাওয়ার এই মাঝখান দিয়ে আর কি যাওয়ার রাস্তা। তো এখানে আর কি সমস্ত কন্যাযাত্রী সবাই চলে এসেছে, সবাই কি সুন্দর করে সেজেছে, কি ভালোই না লাগে বলো এই মুহূর্তগুলো দেখতে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। আর আমাদের গ্রাম বাংলার বিয়ে থাওয়া ঠিক এই রকমই, এত ভালো লাগে না দেখতে, যেন পুরো অন্য রকমের একটু মনে হয়। আজকের এই বিয়ে বাড়িতে সবই আমাদের প্রতিবেশী, মানে প্রায় সবার সঙ্গেই চেনাশোনা। তো কি বলবো, আগের ব্লগে বলেছি আমাদের আশেপাশের যে সমস্ত প্রতিবেশী আছে সবাই, মানে প্রত্যেকে এত ভালো, মানে কথায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা মানুষ খুব ভালো। সবাই আমাকে কি চোখে দেখে আমি জানি না, কিন্তু আমার কাছে সবাই খুব ভালো, সবাই খুব ভালো মানুষ। এর যা কথা বলতে বলতে আমার প্লেটে তো খাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার এইটুকু একটু ঘোরাফেরা করছি, তারপরে এখান থেকে চলে যাওয়ার পালা, মানে বাড়ি। আমার আজকে রাত্রে এখানে থাকার কথা ছিল, কিন্তু আমার না সাংঘাতিক মাথা যন্ত্রণা করছে। অর্পণ বললো তাহলে আর থাকতে হবে না, চলো বাড়ি গিয়ে একটা ঘুম দেবে, মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না কী কারণে মাথাটা হুট করে যন্ত্রণা শুরু হলো। তো দেখো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে সাথে সাথে চলে এসেছি উপরে। যাওয়া হয় না, উপরে গেলে আটকে পড়তাম, রাত 2টো 2:30 বেজে যেত। তো অর্পণ বললো যে চল খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, পুরো ধরে রয়েছে মাথাটা। রাত জাগলে আরও মুশকিল হয়ে যেত। আর যে অর্পণের বান্ধবী এসেছে বাইরে, তো ওর জন্য বিস্কুট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বান্ধবীটা হচ্ছে দেখাচ্ছি চলো। ওই যে প্রতিদিন আসে, অর্পণের বাইকের আওয়াজ পেলে ও যেখানেই থাকুক না কেন ছুটতে চলে আসে। সন্ধ্যাবেলা একবার এসেছে, মা ভাত দিয়েছে, দুধ ভাত। আবার এই দেখো এখন অর্পণ বাইক নিয়ে, মানে আমরা আসলাম আওয়াজ পেয়ে চলে এসেছে, চুলকেই যাচ্ছে, চুলকে আছে। ওরা ওষুধ খাওয়ালে না, ওষুধ তো সে না হয়নি। আরে খা তারপরে চুলকাস। বাড়ি ধরো তাহলে তো কবেই গায়ে মাখানোর মলম ছিল, চালিয়ে লোশন ছিল। ও হচ্ছে চার্লি যাওয়ার আগের থেকে ও আমাদের বাড়ি এসে খায় প্রতিদিনই। রাত্রেবেলা অর্পণের সাথে সাথে চলে আসে, ওই জন্য আমরা বলেছি যে ওটা হচ্ছে অর্পণের বান্ধবী। হ্যাঁ, অর্পণের সাথে বেশি মিল।
এই দেখো ঘরে পৌঁছে গেলাম। কতক্ষণ ধরে সাজলাম আর কয়টুকুর মধ্যে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। তবে হ্যাঁ, ওখানে যাওয়ার পর সবার সাথে বেশ সুন্দর ফটো তুলেছি, গল্প করেছি, তারপরে খাওয়া দাওয়া ওখানে নেমেছিলাম। তো সেই ক্লিপসগুলো আর তোলা হয়নি। বাবা আমার পেট পুরো একদম লুট। আলিয়া ভাটের মতো স্টাইল মারলাম, আরো বড় লাগবে। হ্যাঁ এভাবে যেতে হবে। অল্পনা লেগে গেছিল গরম, আর বাইরে বেরোলে বাইক চালালে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ওখানে গিয়ে ভালোই গরম, মানে লোকজনের মধ্যে তো একটু গরম গরম, আর আমার অসুবিধা হয়নি, তাই তো খোকা বাবু? ও তোমাদের বলেছি কি জানি না, যাওয়ার আগে একবার মেকআপ তুলে আবার মেকআপ করেছি, কারণ ভূত ভূত টাইপের হয়ে গেছিলাম। তারপরে প্লেন হালকার উপরে একটু মেকআপ করে চলে গেছিলাম তাড়াতাড়ি করে। তবে আজকে দেরি হয়নি, তাই তো? সাজগোজ যাওয়ার পর আমি তো ঠিকঠাক টাইমে। বাবা তো ওরকম করে বলছে, তো একটু ভালো করে বলো। দেখেছি সবসময় ওরকম করে। আমি কিন্তু আজকে হ্যাঁ, ওদিকেও তাড়াতাড়ি চলে এসছি। সাজগোজ আজকে দেরি হয়নি, আজকে সবকিছু ঠিকঠাক। তো চলো, হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানাচ্ছি। ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন কি কাজ বলো তো? এই সমস্ত কিছু চেঞ্জ করার পরে গোছানো, মানে বিছানা পুরো বিছানো রয়েছে বিছানার উপরে। তো সেই সব জিনিসগুলো সব তুলতে হবে, ওটা হচ্ছে মেন কাজ। আর মেন কাজের থেকেও সব থেকে কঠিন কাজ হচ্ছে এই ছড়িয়ে দিলাম, ঠিক আছে, ছড়ানোর পরে গোছাতে গেলে সব থেকে খাটনির কাজ হচ্ছে সেটা। তো সেটা এখন করতে হবে। রাত এখন বাজে কটা বললো জানো না, 11:30 না 11টা বাজে, যাই হোক হবে। তো সকলকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। হ্যাঁ।